চোখের ডান পাশে রয়েছে বড় একটি টিউমার এবং চোখে দৃষ্টিশক্তি নেই। সময়ের সঙ্গে সঙ্গে টিউমারটি আরও বড় হলেও থেমে থাকেনি রোকেয়ার জীবন। নিয়মিত স্কুলে যায়, ক্লাস করে সে। রোকেয়া খাতুন বাগেরহাটের ফকিরাপুর উপজেলার শ্যামনগর গ্রামের 10ম শ্রেণীর ছাত্রী। অন্য সবার মতো তারও স্বপ্ন লেখাপড়া করে নিজের পরিচয় গড়ে তোলা, কিন্তু জন্ম থেকেই কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি। তার এই অদম্য ইচ্ছাশক্তি মুগ্ধ করেছে শিক্ষক ও সহপাঠীদের। বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিমেষ কুমার মজুমদার বলেন, অন্য কেউ হলেও হয়তো স্কুল আসাই বন্ধ করে দিত, কিন্তু রোকেয়া ব্যতিক্রম। তার এই ইচ্ছাশক্তি সত্যি প্রশংসনীয়। প্রতিবন্ধী একজন শিক্ষার্থী, তার মতো শিক্ষার্থী আসলে স্কুলে আসার মতো কথা নয়, বা স্কুলে পাঠ এভাবে চালিয়ে যাওয়ার কথা নয়। তারপরেও তার অদম্য ইচ্ছা শক্তির বলে সে চালিয়ে যাচ্ছে এবং সহপাঠীদের সাথেও সে সেইভাবে সমান তালে চলে যাচ্ছে। তো আমরা আশা করি যে ও আরো একটু ভালো করবে এবং উত্তরোত্তর আরো ভালো কিছু আমরা তার থেকে কামনা করি। প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন রোকেয়ার দৃঢ় বিস্ময় প্রকাশ করে বলেন, সে আমাদের বিদ্যালয়ের অনুপ্রেরণা। প্রতিকূলতার মধ্যেও সে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমাদের ছাত্রী রাবেয়া ও দীর্ঘদিন ধরে অসুস্থ, শারীরিকভাবে প্রতিবন্ধী। আমি ব্যক্তিগতভাবেও ওর জন্য চেষ্টা করছি কিছু পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য, তো সেভাবে সাড়া পাইনি। ওর শারীরিক সুস্থতার জন্য সেটুকু আপনারা চেষ্টা করবেন। সহপাঠীরা তাকে সাহসী হিসেবে উল্লেখ করেছে। স্থানীয় আজিজুর রহমান বলেন, ছোটবেলা থেকেই ওকে এই সমস্যার সঙ্গে লড়াই করতে দেখেছি। রাবেয়া খাতুন একজন মেধাবী শিক্ষার্থী এবং আমরা দেখে আসছি যে আমরা তার পাশের শুভাকাঙ্ক্ষী এবং দেখে আসছি তার সংগ্রামের যে গল্পটা। সে ছোটবেলা থেকেই শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও সে তার লেখাপড়া চালিয়ে যাচ্ছে এবং সে তুখোড় একজন মেধাবী শিক্ষার্থী। তার শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের এলাকায় তার প্রচুর সুনাম রয়েছে। আমরা চাই যে সে সামনের দিকে অগ্রসর হোক এবং সে যেন দেশ ও জাতির কল্যাণের কাজে আসুক এবং আমরা সকলে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই, যাতে তার শারীরিক জটিলতা যেন দূর হয়ে যায় এবং তার জীবনটা যেন আরো সহজ হয়ে যায়। সকলকে ধন্যবাদ। রোকেয়ার বাবা জানান, তিনি ভাই বোনদের মধ্যে রোকেয়ার অবস্থানই সবচেয়ে জটিল। জন্মের পর থেকেই ধীরে ধীরে সমস্যা বাড়ার আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। রোকেয়া নিজেও হাল ছাড়তে রাজি নয়। সে বলে, অনেকেই নানা কথা বলে, কিন্তু আমি থেমে থাকিনি। আমি পড়াশোনা করে কিছু করতে চাই। যদি কেউ সাহায্য করতেন তাহলে হয়তো স্বাভাবিকভাবে বাঁচতে পারতাম। প্রতিকূলতার মাঝেও স্বপ্ন দেখছে রোকেয়া। তার এই স্বপ্ন পূরণের প্রয়োজন সমাজের সহায়তায় মানুষের সহযোগিতা। একটু সহায়তা আর মানবিকতা হয়তো বদলে দিতে পারে রোকেয়ার পুরো জীবন। নিউজ ডেস্ক, নিউজ ফ্ল্যাশ 71।